আমাকে অনেকেই বলে আমার মাথা গরম, একটু মাথা ঠান্ডা করে আপনি কথা বলবেন, মঞ্চে বক্তব্য দিবেন। আমি তখন তাদেরকে বলি আসলে সেটি নয়। যখন আওয়ামী লীগের স্বৈরাচারের অন্যায় অবিচারের সীমা মাত্রা চরমভাবে অতিক্রম করে যায়, তখন আসলে নিজেকে ধরে রাখতে পারি না, আমার প্রতিবাদ করতেই হয়। তো সেই প্রতিবাদ, মজলুমের পাশে দাঁড়ানোর রাজনীতি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দুর্বলের পাশে দাঁড়ানোর রাজনীতি করে যাব ইনশাল্লাহ আগামী দিনে সারা জীবন। এটি আমার প্রতিজ্ঞা, অন্য কোনো কিছুর প্রতি আমার আকর্ষণ নাই, লোভ লালসা নাই। এবং আমাদের দল, এখনো আমরা বিরোধী দলে রয়েছি, আমরা সংযতভাবে আমাদের নেতা দেশ তারেক রহমান যে কথাটি বারে বারে বলেছেন, এখনো বিরোধী দলে রয়েছি। সামনে আমাদেরকে একটা নির্বাচন মোকাবেলা করতে হবে, আমাদেরকে জনগণের মনে তাদের থেকে তাদের সমর্থনটি অর্জন করতে হবে, যাতে ভোটের মাধ্যমে তারা আমাদেরকে নির্বাচিত করে। তাই আমরা সেই ধরনের সকল কাজ আমরা পরিহার করব, যাতে করে জনগণ অসন্তুষ্ট হতে পারে। যারা হয়তো বা আমার বাবার সাথে খুব কাছাকাছি রাজনীতি করার সুযোগ হয় নাই, কিন্তু ওনার ব্যাপারে জানেন। এখানে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ওনার সাথে রাজনীতি করেছেন, প্রবীণ আমার সামনে আপনারা অনেকেই আছেন। আবার উপরে আমি দেখছি যে তরুণ প্রজন্ম অনেকে রয়েছেন, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের অনেক ভাইরা আমার রয়েছেন। আমার বাবা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত ওনার আনুগত্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উনি দেখিয়ে গিয়েছেন, এবং শেষ মুহূর্তে যখন ওনার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তখনও তিনি ম্যাডাম খালেদা জিয়ার কথা বলেছেন। মৃত্যুর 2 দিন আগে আমি পৌঁছাই, 2 দিন বা 3 দিন আগে, এবং যাওয়ার আগে আমি প্লেনে বসে 2জন ব্যক্তিকে ফোন দিয়েছিলাম। দুজনেই আজকে মঞ্চে উপস্থিত আছেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের জননেতা জনাব মির্জা আব্বাস। আমি ওনাদেরকে বলেছিলাম আমি যাচ্ছি, আমি খবর পেয়েছি অত্যন্ত অসুস্থ রয়েছে, আপনারা দোয়া করে, ওনারা বলতে পারবেন। যাওয়ার পরে আমি আসলে বুঝি নাই যে ওনার প্রায় মৃত্যুর শেষ পর্যায়েও এই অবস্থায় রয়েছে উনি। যাওয়ার পরে এমনি সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বললাম যে ঠিক আছে, আমরা তোমাকে নিয়ে যাচ্ছি বাংলাদেশে, তুমি যেতে পারবা, আমরা চেষ্টা করছি। তখন উনি বললেন যে ম্যাডামের সাথে কথা না বলে আমি কিছু করতে পারবো না, যেটা খুব ভালোভাবে শোনা যাচ্ছিল না, কিন্তু এই কথাটি তিনি বলেছেন। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো বলা যায়। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে একটা স্বাধীন মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করতে পারছি। এই দিনটার জন্য উনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন। ওনার অসুস্থ অবস্থায়ও তার মনোবল এত শক্ত ছিল যে না, হয়তো বা পরিবর্তন আসবে, হয়তো বা যাওয়ার সুযোগ আমি পাবো। শেষ পর্যন্ত সেই মনোবলটা ওনার ছিল। তো যাই হোক, আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা ওনার আত্মার জন্য মাগফিরাত করবেন, ওনার আত্মার জন্য দোয়া করবেন, যাতে মহান আল্লাহ তাআলা ওনার সকল গুনাহ, সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওনাকে বেহেশত নসিব করেন। এবং ওনার যে নীতি আদর্শ আমি বুকে ধারণ করে রাজনীতি করি, এবং তার মধ্যে অন্যতম হলো প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা।